এখন আছি হাবড়াতে, হাবড়া স্টেশনের ঠিক বাইরে। আপনারা আমি যেখানটা দাঁড়িয়ে আছি, আমার এই বাদিকে হাবড়া রেল স্টেশন, উত্তর চব্বিশ পরগনায়। আপনারা জানেন এই হাবড়ার কথা, হাবড়ার ভিডিও ছবি আপনারা অনেকে দেখেছেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। যে কোনো কারণেই হোক না কেন, তথাকথিত মেন স্ট্রিম মিডিয়া এই খবরগুলোকে দেখাচ্ছে না, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন যে এই হাবড়া স্টেশনে গত বিধানসভা ভোটের কয়েক দিনের মধ্যে যাকে বলে তাণ্ডব চলেছে। রাত্রিবেলা, মাঝ রাত্রিবেলা এই স্টেশন ভাঙচুর করে, স্টেশনের মধ্যে যে দোকানগুলো ছিল, কেউ 10 বছর ধরে, কেউ 15 বছর ধরে, কেউ 20 বছর, 30-40 বছর ধরে এখানে ব্যবসা করছেন যে হকাররা, তাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে। এবং এই স্টেশন চত্বরের যে বাড়িগুলো রয়েছে, যেখানে কিনা রেল দাবি করছে ওগুলো নাকি রেলের সম্পত্তি, কোথায় ঠিক হয়েছে ওগুলো রেলের সম্পত্তি আমরা কেউ জানি না, সেগুলোকে তোলপাড় করে দেওয়া হয়েছে, চুরমার করে দেওয়া হয়েছে। তবে থেকে এখানে সিআইটিইউ, আমাদের বাম সিপিআইএম, আমাদের পার্টির পক্ষ থেকে, সিআইটিইউর পক্ষ থেকে আমাদের ছাত্ররা, যুবরা এখানে শ্রমজীবী ক্যান্টিন চালাচ্ছেন। যারা যে হকার ভাই বোনেরা যাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে, আশপাশের মানুষ যাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে তাদের দুপুরের খাবারের ব্যবস্থা এখানে করা হয়েছে। এটা একটা সাময়িক একটা ব্যবস্থা, এটা কোনো স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান হচ্ছে এই মানুষগুলোর পুনর্বাসনের জন্য লড়াই করা। সেই লড়াই আমরা করছি, রাস্তাতেও করছি, আদালতেও করছি। কিন্তু আজকে এখানে যে কারণে এই ভিডিওটা করছি, এখানে যখন আজকে খাবার পরিবেশন করা হচ্ছিল, এই বাচ্চা মেয়েটাকে দেখলাম হাতে থালা নিয়ে এই লাইনে দাঁড়িয়ে ও খাবার নিচ্ছিল। ওকে জিজ্ঞেস করলাম ওর নাম কি। মা, তোর নামটা কি বল, জোরে বল, একটু কাছে আন, জোরে বল, জোরে বল। ওর নাম সরস্বতী। তুই কোন ক্লাসে পড়িস? কোন স্কুল? হাবড়া উদ্বাস্তু, হাবড়া উদ্বাস্তু, হাবড়া উদ্বাস্তু প্রাথমিক শিক্ষা নিকেতনে ক্লাস 2তে পড়ে। ওর নাম সরস্বতী। ওর মা সঙ্গে আছেন। দিদি, আপনার নাম? হ্যাঁ, সন্ধ্যা বিশ্বাস। আপনাদের বাড়ি এখানেই? এখানে এই জায়গা ভাঙা হয়েছে। আপনাদের ভোটের আগে আপনাদের এই বাড়িতে ভোট চাইতে এসেছিল রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে এসেছিল? কি বলেছিল তখন, কি কথা হয়েছিল? বলেছিল যে ভোটটা তো অনেক আশঙ্কা দেয় মানুষ, যে ভোট দিলে অনেক উন্নতি হবে, অনেক কিছু হবে। তো এই তো উন্নতির। আপনার সাথে যখন এসে ভোট চাইতে এসেছিল, তখন আপনার মনে আছে কি কথা বলেছিল আপনাকে? যে ভোট তো বললো যে ভোট দেবেন, সরাসরি কথা হয়েছিল আপনার সাথে? প্রার্থী আমার শ্বশুর শাশুড়ি জানে এটা। শ্বশুর শাশুড়ির সাথে কথা হয়েছিল? আমরা আন্দাজ করতে পারি একজন প্রার্থী ভোট চাইতে আসলে কি বলবেন। ভোট চাইবেন, ভোট দিতে বলবেন। এটা অদ্ভুত ব্যাপার না, যে মানুষগুলো অবৈধ সেই মানুষগুলোর কাছে আমরা ভোট চাইতে যাই। যে মানুষগুলোর বাড়িগুলো নাকি বেআইনি, সেই বেআইনি বাড়ির সামনে ভোটের আগে হাত জোর করে দাঁড়াই, আর ভোটের পরে বাড়িগুলোকে বেআইনি বলে ভেঙে দিই। ভোটের, আপনারা দেখেছেন এই হাবড়া, এটা বিস্তীর্ণ উদ্বাস্তু অঞ্চল। এখানে একদম এটা বিস্তীর্ণ উদ্বাস্তু অঞ্চল। এখানে দেওয়ালে দেওয়ালে এখনো সেই দেওয়াল লেখন জলজল করছে, জন্ম যদি হিন্দু কুলে, ভোট দেব পদ্ম ফুলে। ভোটের আগে এই সমস্ত মানুষ ছিলেন হিন্দু, ভোটের পরে তারা হয়ে গেলেন বেআইনি দখলদার। ভোটের পরে স্লোগান পাল্টে গেল, তখন হলো জন্ম যতই হিন্দু কুলে, ভোটের পরে তোমায় যাবো ভুলে। ভোটের পরে, ভোটের আগে যাদের কাছে হাত জোর করে ভোট চেয়ে গেছে, ভোটের পরে বুলডোজার দিয়ে তাদের বাড়িঘর ভেঙেছে, দোকান ভেঙেছে। এই মেয়েটার নাম সরস্বতী, বাচ্চা মেয়েটার নাম সরস্বতী। আমি এই কারণে এর সাথে এই ভিডিওটা করছি। এই যে হিন্দু ধর্মের নামে নাকি পশ্চিমবাংলায় নাকি সরস্বতী পুজো হতো না, বিজেপি এসছে বলে নাকি পশ্চিমবাংলায় সরস্বতী পুজো হবে। পশ্চিমবাংলায় নাকি বিজেপি না থাকলে সরস্বতী পুজো বন্ধ হয়ে পড়েছিল। বামফ্রন্ট সরকারের সময় সরস্বতী পুজো হতো না, তৃণমূল সরকারের সময় সরস্বতী পুজো হতো না, বিজেপি এসে সরস্বতীকে উদ্ধার করবে। আচ্ছা বলুন তো, সরস্বতী পুজো মানে কি? এই ক্লাস 2-এর সরস্বতী স্কুলে যাক, এর থেকে বড় সরস্বতী পুজো আর কি আছে? আর বিজেপির রাজনীতি, এরপরে হয়তো বিজেপি 20 ফুট, 25 ফুট, 30 ফুট সরস্বতীতে, 30 ফুট মাটির সরস্বতীতে গোটা বাংলা ভরে দেবে, গোটা বাংলা ছেয়ে যাবে। কিন্তু এই সত্যিকারের সরস্বতীরা স্কুলে যেতে পারবে না। তার কারণ, সত্যিকারের সরস্বতী স্কুলে যাওয়ার যে পথটা, সেই পথটাকে ওরা ভেঙে দিয়েছে, সেই পথটাকে ওরা উঠে ফেলেছে। আমরা সমস্ত মানুষের, দেখুন ভোট হয়ে গেছে, আজকেই কথাগুলো বলার ফলে কালকেই সরকার পাল্টে যাবে না, আমাদের সরকার চলে আসবে না। এখন এদের সরকারই 5 বছর থাকবে।
কিন্তু এই ধর্মের নামে এদের এই প্রচারকে বিশ্বাস করে যারা এদেরকে ভোট দিয়েছেন সেই মানুষের কাছেও আমরা আবেদন করছি যে বাংলায় সরস্বতীকে রক্ষা করার লড়াই আমাদেরকে লড়তে হবে। কিন্তু এই সরস্বতীর লড়াইটা কে লড়বে? যে সরস্বতী স্কুলে যেতে চায়, কিন্তু বিজেপি চায় যে এই সরস্বতী স্কুল ছেড়ে দিয়ে শিশু শ্রমিক হোক। বিজেপি চায় যে এই সরস্বতী স্কুল ভুলে গিয়ে ইটভাটায় কাজ করুক, চায়ের দোকানে কাজ করুক। আমরা কিন্তু এই সরস্বতীকে ইটভাটায় চায়ের দোকানে শিশু শ্রমিক হতে দেবো না। এই সরস্বতী কিন্তু সারস্বত সাধনাই করবে স্কুলে গিয়ে। এই সরস্বতী কিন্তু স্কুলে যাবে, ও কিন্তু পড়াশুনো করবে, ও কিন্তু পড়াশোনা শেষ করবে, নিজের পায়ে দাঁড়াবে। সেই লড়াই আমরা আছি, কমিউনিস্ট পার্টি আছে, লাল পতাকা আছে। আর আমরা জানি আমাদের পার্টির বাইরেও আপনার অনেক মানুষ আছেন। আপনাদের সবার কাছে আবেদন করছি, যা হচ্ছে এটা ঠিক হচ্ছে না, এটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে।